প্রভু হরিচাঁদ গুরুচাঁদ জগৎ মাতা শান্তি সত্যভামা। আপনাদের সদ্গুরু গুরুমা, উপস্থিত সকল ভক্ত ভক্তিমতী মায়েরা সহ সবাইকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি জানাই। ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। আমি একজন সাধারণ মানুষ, আমার বিদ্যা বুদ্ধি ভক্তি বলতে কিছু নাই। বলার ভিতরে হয়তো অনেক ত্রুটি বিচ্ছুতি হবে, আপনারা আমাকে শুধরিয়ে নেবেন এই আশা রেখে আমি দু একটি কথা বলার চেষ্টা করছি। প্রথমে বলতে হয়, আমরা যে ধর্মটা বহন করে চলেছি সেই ধর্মটা কি, এটা আমাদের হয়তো সবারই জানা আছে, কিন্তু তথাপিও বলবো জানা থাকলেও আবার যেন জানি না। কেননা প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিধি বিধান মেনে চলে। একমাত্র আমার দৃষ্টিতে আমি যেটা দেখতে পাচ্ছি, হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত স্বাধীন স্বতন্ত্র বেদ বিরোধী সাম্যবাদী মতুয়া ধর্ম হাতে পেয়েও আমরা বেশিরভাগ মতুয়ারাই মতুয়া ধর্মের থেকে বিচ্যুত। নিজ ধর্মকে প্রাধান্য না দিয়ে ভিন্ন ধর্মীয় বিধি বিধান মেনে মতুয়া জীবন যাপন করছি। হয়তো আমার বলায় ভুল হচ্ছে কিনা জানি না, আমি যেটা চাক্ষুষ অর্থাৎ বাস্তবে যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি। নীলামৃতের 106 পৃষ্ঠায় পেলাম, যদিও কথাটা দশরথকে উদ্দেশ্য করে বলেছেন, হরিচাঁদ ঠাকুরের শিক্ষা কি শুধু একজনকে নিয়ে না জগৎজীবকে নিয়ে? ঠাকুর যে কথাগুলি বলেছেন শুধু কি একজনকে উপদেশ দিয়েছেন না আমাদেরও দিয়েছেন? কি বললেন? কোন মন্ত্র লাগিবে না শুধু হরিনাম, বাসা করো গিয়া বাসা পাতলার গ্রাম। কোন মন্ত্র লাগবে না, শুধু হরিনাম করতে হবে আর বাসা করতে হবে পাতলার গ্রাম। যে এই গ্রামে আসো ওই গ্রাম তোমাকে ছাড়তে হবে। আমি যেটা বুঝলাম, অর্থাৎ আমি যেই অবস্থায় আছি সেই অবস্থার পরিবর্তন আনতে হবে সর্বদিকে। আমি যেই অবস্থায় আছি সেই অবস্থার পরিবর্তন আনতে হবে, পাতলার গ্রামে যেতে হবে। অর্থাৎ বৈদিক অন্ধবিশ্বাস, কুসংস্কার, মিথ্যা মায়া বুজরুকিতে আমি জগদ্দল পাষাণের ন্যায় একেবারে মানে মাথায় বোঝা নিলে কেমন হয়? আর সেই বোঝা যদি বেশিক্ষণ, অর্থাৎ আমি যা বহন করতে পারি তার চাইতে যদি বেশি হয়, অতিরিক্ত হয়, সেটা কেমন হয়? এই অন্ধবিশ্বাস কুসংস্কার ওই হিমালয় পর্বতের চাইতো ভারী আমার ঘাড়ে, মাথায়, মনে, আমার হৃদয়ে চেপে বসে আছে। সেই জায়গা থেকে আমাকে সরে যেতে হবে, অর্থাৎ বোঝা ফেলে দিলে হালকা হয়, এই শরীরটা পাতলা হয়। যারা বোঝা বহন করেছেন তারা নিশ্চয় উপলব্ধি করতে পেরেছেন, আমি হয়তো সেভাবে বোঝাতে পারছি না। তো এই অন্ধবিশ্বাস কুসংস্কার ঝেড়ে ফেলে দিয়ে সমস্ত তন্ত্রমন্ত্রকে বিসর্জন দিয়ে এক হরিনামের পরে দাঁড়াতে বলেছেন। আমি এইরকম বুঝেছি, কিন্তু আমরা কি সেটা পেরেছি? এখনো আমরা অনেকেই অনেক মতুয়াই ওম শান্তি হরি বলে জয়ধ্বনি দেই, আমাদের পূজার ঘটে ওং লিখি, আমাদের পূজার ঘটের চারিপাশে পীর দেই। আচ্ছা, এটা কি আমরা জেনে বুঝে দেবো না? জানবো না? অন্ধের নেই কি ওই চিনির বোঝা বয়ে বেড়াবো? বলুন, আমি যদি ভুল বলি আমাকে থামিয়ে দেন, আমি থেমে যাব। আমরা কি এখনো অন্ধের ন্যায় ওই কুলুর বলদের ন্যায় চিনির বোঝা বয়েই যাব, খেয়ে দেখবো না বা জানবো না ওই বস্তার ভিতরে কি আছে, চিনির স্বাদ কেমন? জানবো না, জানার দরকার নেই? আমার মনে হয় আছে। কেননা
ওই যে ঘটের চারপাশে চারটে তীর, তীর না, তীর দিয়ে কি হয়? ভালোবাসাও যায়? অস্ত্র দিয়ে লাঠি দিয়ে ভালোবাসা হয়? বলেন, আমার ঠাকুর কি লাঠি ছোটা হাতে নিয়ে বসে আছেন? আমাদের যে পূর্ব বুদ্ধরা, যে কাশ্যপ মুনি, যে মহামুনির গোত্র আমরা বহন করছি, আমরা নমজাতি, সেই কাশ্যপ মুনি কি হাতে তীর ধনুক নিয়ে বসে আছেন? এই তীর হচ্ছে চারটে, তীর হচ্ছে চারটে বেদের প্রতীক। আমি যেটুকু বুঝেছি, এই বেদ দিয়ে ভারতের বহুজন সমাজকে আজও গোলাম বানিয়ে রেখেছে। এই গোলামির থেকে মুক্তি দিতে আমার হরিচাঁদের আগমন। অন্ধজনে দিতে আলো অমানিকে মন, ওরা কান্দি অবতীর্ণ হলেন হরিচাঁদ। অন্ধজনকে আলো দিতে। হয়তো বলতে পারেন চোখ তো আছে, অন্ধ কোথায়? অবশ্যই অন্ধ হয়ে আছি, কারণ শিক্ষার আলোয় আলোকিত না হলে, আর সেই শিক্ষার মধ্যে যদি চেতনা না আসে, আমি অন্ধ। গুরুচাঁদ ঠাকুর বলেছেন না, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আসে সংহতি, সংহতিতে আসে বিপ্লব, আর বিপ্লবে আসে মুক্তি। কোথায় মুক্তি? মৃত্যুর পরে। গান গাইলাম মোক্ষ প্রাপ্তির কথা, মোক্ষ তো মৃত্যুর পরে। আচ্ছা, মৃত্যুর পরে যে মুক্তি, অর্থাৎ স্বর্গে গিয়ে সুখ লাভ করার কথা বলা হচ্ছে। স্বর্গে তো কোনো জীবিত মানুষ গেছে বা যেতে পারে, এইরকম কি শাস্ত্রে লেখা আছে? স্বর্গে যায় তো মৃত মানুষরা, মরা মানুষরা। তো মরা মানুষরা স্বর্গে গিয়েছে, স্বর্গের যে কি অবস্থা সেটা মরা মানুষরা হয়তো বলতে পারে, কিন্তু কোন মরা মানুষ কি কথা বলতে পারে? কোন মরা মানুষ কি ফিরে এসে বলেছে যে স্বর্গটা এইরকম? এইরকম কোন প্রমাণ দিতে পারে? তাহলে স্বর্গের আশা মতুয়ার থাকবে কেন? তাই তো হরিচাঁদ ঠাকুর মৃত্যুর পরবর্তী মুক্তি বা মোক্ষর জন্য আন্দোলন করেননি। তিনি যে আন্দোলন করেছেন সেটা কেমন? না, রামকৃষ্ণ গৌরাঙ্গের ন্যায় নীলা খেলাও করেননি। তিনি করেছেন ব্যবসা বাণিজ্য, করেছেন চাষাবাদ, করেছেন শিক্ষা আন্দোলন। ভুল বলছি না তো? এগুলো করলে কি হয়? জাগতিক উন্নয়ন হয়। এই পৃথিবীতে আমি যদি সম্মানের সহিত বাঁচতে না পারি, যদি দিনান্তে একবারও যদি খেতে না পারি, পুণ্য সঞ্চয় করে স্বর্গে গিয়ে আমার কি লাভ হবে বলেন তো? তাই হরিচাঁদ ঠাকুর মৃত্যুর পরের জগতের কথাটা বলেননি। তাই ওদের সৃষ্টি সেই ব্রহ্মত্বকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। ব্রহ্মত্ব সাধুর্য মুক্তি কৃষ্ণ ভক্তে দণ্ড, হরিনামে পাপ খণ্ডে কয় কোন বন্ড। এগুলো মতুয়ার নয়। অর্থাৎ ওই যে কল্পিত ঈশ্বরত্বকে হরিচাঁদ ঠাকুর বাদ দিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। মতুয়া ধর্ম সম্পূর্ণ বেদ বিরোধী ধর্ম। মতুয়া ধর্ম ভারতীয় ধর্ম। মতুয়া ধর্ম মানবতাবাদের উপরে প্রতিষ্ঠিত। মতুয়া ধর্মে আছে সাম্যবাদ, সবাই সমান, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, কোনো জাতপাত নাই, কোনো বর্ণবাদ নাই। মতুয়া ধর্মে আছে বাক স্বাধীনতা, আপনি আপনার কথা বলতে পারেন। যে ধর্মে আপনাকে শিক্ষার অধিকার দেয় না, যে ধর্মে আপনাকে মন্দিরে প্রবেশ করতে দেয় না, যে ধর্ম আপনার হাতের অন্ন জল বিষ্ঠা এবং মূত্র বলছে, যে ধর্ম আপনাকে সামাজিকভাবে সম্মান দেয় না, সমাজে আপনি আমি ছোট জাত, আমরা অস্পৃশ্য ওদের চোখে, যে ধর্ম আমাদের রাজনৈতিক অধিকার, সম্পত্তির অধিকার, অর্থনৈতিক অধিকার, এমনকি মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে যে ন্যূনতম একটু অধিকারের প্রয়োজন আছে, সেই অধিকারকে অস্বীকার করে সেই ধর্ম আমার ধর্ম হতে পারে, সেই ধর্ম দ্বারা আমাদের কোনো উন্নতি সম্ভব? কখনো সম্ভব নয়। তাই তো তারক গোসাই বললেন, ভারত ভাগবত তন্ত্র গ্রন্থ রামায়ণ কোন শাস্ত্রে নমশূদ্রের না পাই নিদর্শন, এবার শাস্ত্র মতে করে সাধন কেমনি তারে পাবো, হরিচাঁদ পূর্ণ অবতার, হরি নীলামৃত গ্রন্থ দলিল আছে তার, কর দলিল রাজ্য ছাড়ো বাহ্য, আমরা হরির দাস হব। আমরা কি হরির দাস হয়েছি? আমি তো হতে পারিনি, হয়েছি ওই ব্রাহ্মণের দাস, ব্রাহ্মণ্যবাদের দাস। আজ কিছু কিছু
কিছু মতুয়া গর্বের সঙ্গে বলছে যে মতুয়া মতে কাজ করছি বা করেছি, কিন্তু যারা পরিচালনা করছে বেশিরভাগই মতুয়া দর্শনকে আমার মনে হয় সঠিকভাবে উপলব্ধি করতে না পেরে ব্রাহ্মণটুকু বাদ দিয়ে ব্রাহ্মণ্য রীতি নিয়ম দিয়ে মতুয়া মতে কাজ করাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, কিভাবে না, যদি কোনো পিতামাতা কারো পিতামাতা মারা যায়, দেখুন ওই পিতামাতা তার সন্তানকে অনেক কষ্ট করে, হরিচাঁদ ঠাকুরের জন্মের আগে এ জাতির ভালো পোশাক পরার মতো ক্ষমতা ছিল না, অধিকার ছিল না। জুতা মাথায় দিয়ে, জুতা পায়ে দিয়ে, ছাতা মাথায় দিয়ে, মাফ করবেন কথাটা ভুল হয়ে গেছে, জুতা পায়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারত না। এমনকি ন্যায্য পাওনার জন্য দাবিও করতে পারত না, হরিনাম পর্যন্ত করতে পারত না। তার বড় প্রমাণ নীলাম্বরীতে দশরথের বাড়ি নারী পুরুষ মিলে যখন হরিনাম করছিল, ওই মনুবাদীরা নায়ককে ডেকে এনে দশরথকে জুতা পেটা করেনি? রামকান্ত গোস্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে তার কাছ থেকে বাসুদেবকে কেড়ে নেয়নি? কি অপরাধ করেছিল? না, ওই অন্ন রান্না করে বাসুদেবের ভোগ দিয়েছিল। তো হরিচাঁদ ঠাকুর 20 টাকা ঘুষ দিয়ে হরির নামের অধিকার আদায় করে দিলেন। আমি আসবো সেই হরির নামের ব্যাখ্যায়, চেষ্টা করব। 20 টাকা ঘুষ দিয়ে হরির নাম করার অধিকার আদায় করে দিলেন। তারপরের থেকে নারী পুরুষে মিলে হরিনাম করতে পারছি। আর যারা এই নমজাতির মানুষ হয়ে হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলনের সুফলকে ভোগ করছি, শতকরা কতজন নমজাতির মানুষ হরিচাঁদ গুরুচাঁদ মুখী হয়েছি? আর যারা হয়েছি তারা বা কতজনে হরিচাঁদ গুরুচাঁদের চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে চলছি? এখানে একটা জিজ্ঞাসা এসে যায়। তো এইখানে আমার গুরুচাঁদ ঠাকুর দুঃখ করে বলেছেন, এইখানে বলি শোনো এক সমাচার, দেবতা মন্দিরে পূজা করিবে কাহা। বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। ক্ষত্রগণে রামচন্দ্র উদ্ধারিল, রামকে ঈশ্বর বলে ক্ষত্রিয় মানিল। খ্রিস্ট এসে জন্ম নিল খ্রিস্টানের ঘরে, সকল খ্রিস্টান তার পূজা করে। এই রূপে কৃষ্ণ খ্রিস্ট কিংবা মোহাম্মদ ভিন্ন ভিন্ন জাতির তারা পরম সম্পদ। তোমাদের এই কুলে হরি অবতার, দয়া করে নবসূত্রে করিল উদ্ধার। তার পূজা করো সবে, তার ভক্ত হও, নিজ ঘরে ভগবান ফেলি কোথায় যাও। এই নবর ঘরে ভগবান এসেছে। এই নবজাতির মানুষরা আমরা কি বুঝতে পেরেছি? এই ভগবান যদি না আসতো, আজ কি এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি হরিচাঁদ মজুমদার কথা বলতে পারতাম? আমার গায়ে কি সাদা পোশাক উঠত? আমার মানুষেরা যে সম্মানের সহিতে উপার্জন করে গাড়ি বাড়ি করে বসবাস করছি, সমাজে বুক ফুলিয়ে চলছি, সেটা কি হতে পারতো না? হয়েছিল হরিচাঁদ ঠাকুরের জন্মের আগে। 1130 খ্রিস্টাব্দের পর থেকে এই 2000 খ্রিস্টাব্দের মধ্যে 1812 আগে পর্যন্ত আমাদের অবস্থা কত নিম্নে ছিল। যারা আমাদের অতীত ইতিহাস জানেন না, পড়েন না, তারা হয়তো বুঝতে পারবেন না। যারা পড়েছেন, জেনেছেন, তারা বুঝতে পারছেন। বন্ধ করে দেব তো। তাহলে আজ যে আমরা স্বধর্ম ছেড়ে ভিন্ন ধর্মের আচরণ করছি এবং ভিন্ন ধর্মীয় জীবন যাপন করছি, আমরা উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকে যাচ্ছি, সেটা হয়তো আর কিছুদিন পরে আমরা মর্মে মর্মে বুঝবো। আবারও এই হরিনাম করার অধিকার কেড়ে নিতে চলেছে।
যদি বলে আমি এখনই ছেড়ে দেবো, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি, অপরাধ নেবেন না। হরিচাঁদের কথা সংক্ষেপ হয় না, আর ঠাকুর কখন কি বলান আমি বলতে পারবো না, আমার বলার কোনো ক্ষমতা নেই। আপনারা বললাম ছেড়ে দেবো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ভিতরে একটা যন্ত্রণা আছে, যে যন্ত্রণাটা আমি হয়তো বোঝাতে পারছি না আমার ভাষা দিয়ে। এই মতুয়া ধর্মটাকে বুঝতে আমার 16 বছর লেগেছিল। এই মাইকের সামনে দাঁড়িয়ে আজ যেভাবে বলছি এইভাবে বলার মতো আমি পাইনি। আজ যে কথাগুলো সহজ করে বলার চেষ্টা করছি এভাবে পাইনি। অনেক শাস্ত্রগ্রন্থ দেখে এই জায়গাটা মানে আসার চেষ্টা করছি, মাত্র এখনো পৌঁছাতে পারিনি ঠাকুরের সান্নিধ্যে। যদি আপনারা কৃপা করেন, যদি কোনোদিন সম্ভব হয়। তো যে কথা বলছিলাম, তাহলে দেখুন, আমরা যদি বৈদিকতা বর্জন না করি তাহলে হরিচাঁদ ঠাকুরকে মানা হয়? কি বলেন? হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিয়েছেন সেই ধর্ম যে বেদের ধর্ম নয়, এটা কি আমরা বুঝেছি? যদি না বুঝে থাকি, আজকে বাড়ি গিয়ে এখানকার নীলামৃতের 94 পৃষ্ঠা আর বাংলাদেশি নীলামৃতের 67 পৃষ্ঠা মতুয়া খ্যাতি উপাখ্যানটা পড়বেন, তাহলে পেয়ে যান। আছে দেবদ্বিজ নাহি মানে আলাহিদা পথ, দেবদ্বিজ নাহি মানে আলাহিদা পথ, মতুয়া ভিন্ন সম্প্রদায়। এই ছোট ছোট কথাগুলো যদি আমরা উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো আজ যে প্রণম্য হরিপাল, ভক্ত হরিপাল মহাশয়ের কথা এখানে আমার দাদা আলোচনা করলেন, তারক গোসাই বা গোলক পাগল হীরামন, এরা যে দিশায় চলতেন সেই দিশাকে দেখে বিরোধী পক্ষ কি বলেছিল? মতুয়া হইল এরা কিধন পাইয়া, বেদ বিধি নাহি মানে ফিরিছে লাফাইয়া। তাহলে এনারা তো বেদ বিধি মানতেন না, আর না মানাতে গুরুচার চরিত পড়ে দেখবেন, চরিত্র সুধা পড়ে দেখবেন, নীলামৃত আছে। মতুয়াদের বিরুদ্ধে একদল সব সময় লেগেছিল, আজও লেগে আছে, এটা থাকবে। তো সেই জায়গা থেকে লড়াই করে সংগ্রাম করে মতুয়া ধর্ম এই পর্যন্ত এসেছে। আরো আরো অনেক সংগ্রামের বাকি রয়েছে। এই সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, একটা দলে আসতে হবে, দলে দলে নয়, এক দলে থেকে আমাদের এগিয়ে যেতে হবে। তো যে কথা বলছিলাম, তাহলে অনেক কষ্ট করে লেখাপড়ার সুযোগ হরিচাঁদ গুরুচাঁদ আমাদের আদায় করে দিয়েছেন। লেখাপড়া শেখার পরে কিভাবে শিখেছি না, পিতা মাতা অনেক কষ্টে পরের জমিতে খেটে ভ্যান চালায়, হ্যাঁ, রুজি রোজগার করে একটা ছেলেকে মানুষ করেছে। সে চাকরি বাকরি পেল, চাকরি বাকরি পাওয়ার পরে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। দেখা যাচ্ছে অনেক দেখাতে পারবো সমাজে, নিজের বাবা মাকেই খেতে পড়তে দেয় না, যত্ন করে না। যেখানে মতুয়া দর্শন বলছে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, মূর্খ যেজন গোড়া কেটে আগায় ঢালে জল। বাবা মাকে যত্ন না করে যদি হরির নাম করো, সেই হরির নাম কোন কাজে পৌঁছাবে? কোনো কাজে পৌঁছাবে না। তো সেই বাবা মাকে যখন খেতে পড়তে দেয় না, ওই শিক্ষিত যুবকের প্রতি সমাজের কোনো ব্যক্তি এসে বলে না, তোর বাবা মাকে খেতে দিচ্ছিস না, যত্ন করছিস না, তোকে এক ঘরে করলাম। এটা বলে না, আমি অন্তত পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না। কিন্তু ওই বাবা মা যখন মারা যায়, ওই ছেলেটা যদি ব্রাহ্মণ না ডাকে, মাথা নেড়া না করে, ধরা না নেয়, পিণ্ড না চটকায়, তখন গ্রামের লোক বলে তোকে এক ঘরে করলাম। এই শিক্ষিত সমাজ, বলুন, এই শিক্ষিত সমাজ। আর আমাদের বেশিরভাগ গোসাইরা ওই ব্রাহ্মণ বাদ দিয়ে মাথা নেড়া করে, ধরা নিয়ে, পিণ্ড চটকায়ে, ডোঙ্গা কেটে, কুশপুতলিকা তৈরি করে মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করছে। এটা কখনো মতুয়া মত নয়, আমাদের এটা জানা দরকার।
এটা কখনো মতুয়ামত না, এটা শুধু ব্রাহ্মণবাদ গেছে। ব্রাহ্মণ্যবাদকে ধরে রেখে এখনো মতুয়া ধর্মকে কুলির বলদের ন্যায় বহন করে চলেছি। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। হ্যাঁ, হরিনাম, হরি বল, হরি বল আর হরি বল, এই তো ছিল কথা নাকি? আচ্ছা, হরি বল, বল শব্দের অর্থ শক্তি, হরি শক্তি। দেখুন, যখন জোরে ঝড় আসে তখন সবকিছু ভুলে বাঁচার তাগি দেয় বা ঘর বাড়ি পড়ে যায় নাকি, তখন যে হরিনাম, যে হরি বল কথাটা আসে, দেখবেন আলাদা একটা এনার্জি, আলাদা একটা পাওয়ার মনের ভিতরে আসে। তাহলে হরি বল, হরি বল অর্থাৎ জ্ঞান মনকে বলছে হরি বল অর্থাৎ হরি নাম করো। আর হরি বল, হরি বল শব্দের অর্থ হল হরির বাণী। কোন নামে তাকে পাওয়া যাবে না, হরির বাণী মানতে হবে। আর তাকে পেতে গেলে দাদা বলেছেন সংক্ষেপে বলতে, তবু দুই কথা না বলে আর পারছি না। কি করতে হবে বলছে, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, পরকে বাসিবে ভালো বিশ্বাস নাই পাই। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকে ভালোবাসবে কি করে? কারণ আমি তো সবার ভিতরে আছি। অন্যকে যদি ঘৃণা করে তাহলে আমি বাদ যাই না, ঠাকুরের কথা। তো তাহলে নিজেকে ভালোবাসতে গেলে কি করতে হবে? নিজেকে ভালোবাসতে গেলে ওপারে যেতে হবে। এপারে থাকলে ভালোবাসা যায় না, কারণ জীবন নদীর এপার। নদীর তো দুটো পার, যে পারে দাঁড়িয়েছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে হরি বল হচ্ছে হরির বাণী। হরির বাণী কি 12টা আদেশ ঠাকুর দিয়েছেন আমাদের। তার প্রথম বাণী হচ্ছে সদা সত্য কথা বলবে। যিনি সত্যাশ্রয়ী হন, হরি তার সাথে সাথে থাকেন। তাই বলছেন, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম ভক্তি সে প্রবল। পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্রে রবে। না ডাকো হরিকে, হরি তোমায় ডাকিবে। যদি চরিত্র পবিত্র রাখা যায়, চরিত্রবান হওয়া যায়, হরির নাম নেওয়া লাগে না, হরি তাকে ডেকে নেয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাইকে আবার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য টানছি। তো